আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম রাজবন বৌদ্ধবিহারে, যেটি হচ্ছে রাঙ্গামাটিতে অবস্থিত। খুব সুন্দর একটি জায়গা। আমার খুব ভালো লেগেছে এখানে গিয়ে। কিন্তু অনেক বেশি গরম থাকার কারণে বেশিক্ষণ আমরা এখানে সাস্টেন করতে পারলাম না। যে সবাই দৌড়াদৌড়ি করছে। খালি পায়ে কিন্তু এখানে ঢুকতে হয়। ও আচ্ছা, সবচাইতে একটা বড় বিষয় আমি বলে রাখি এখানে। সেটা হচ্ছে আপনি কোনো টুপি পরতে পারবেন না, হিজাব যেতে পারবেন না। কারণ তাদের একটা ধর্মীয় ব্যাপার আছে, সেজন্য তারা আমাদেরকে হিজাব এবং আর হচ্ছে টুপি পরতে নিষেধ করে দিয়েছিল। সেখানে সেখানে মিস্টেক করে ফেলেছিল আমাদের বসের বউ। উনি হিজাব ছাড়াই যেতে পারছেন না, কারণ অনেক বেশি গরম ছিল। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন তাদের ধর্মীয় বিভিন্ন স্থানে আছে। পুরো দেখতে হচ্ছে পুরো থাইল্যান্ডের মতোই লেগেছিল আমার কাছে। খুবই ভালো লেগেছে। তো অলসো আপনারা গেলেও হচ্ছে শীতের দিনে গেলে অনেক বেশি ভালো। কারণ হচ্ছে শীতের দিনে আপনার অনেকক্ষণ ঘুরতে পারবেন। আমরা কিন্তু বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি। সর্বোচ্চ হচ্ছে ৫ থেকে আমরা ১০ মিনিটের মতো অবস্থান করেছিলাম। কিছু ছবি তুললাম। পুরো টিম নিয়ে গিয়েছিলাম অফিস থেকে। কারণ আমি তো ওদের সঙ্গে নেই এখন। তাও ওরা কিন্তু আমাকে ভুলে যায়নি। আমাকে নিয়ে গেছে একসঙ্গে তাদের সঙ্গে ভ্রমণ করার জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও তাদের একটা ধর্মীয় অবস্থান, যেটা হচ্ছে প্রার্থনা করে। সবচেয়ে বড় লেগেছে আমার এই জিনিসটা, অনেকে ওদের পুরো পরিবেশটা অনেক বেশি ভালো ছিল। আর হচ্ছে কোনো রকম গন্ধ ছিল না। মানে আপনার এক কথায় আপনার অসাধারণ লাগবে, পুরো লাগবে যে থাইল্যান্ডের মতো। ওই যেটা বলেছিলাম, আমরা এখান থেকে বের হয়ে যেতে হয়েছে। তারপর আমরা রাঙ্গামাটির থেকে বের হয়ে আসাম বস্তি হয়ে কাপ্তাই রোডে যাচ্ছিলাম। সেখানে একটি আমরা রিসোর্টের মতো, প্রায় বলতে গেলে রিসোর্টে না, হোটেলের মতো। সো সবাই যাচ্ছি একসাথে এখানে। কেউ কারে ছিল, আমি বাইকে ছিলাম কারণ ভিডিও করার জন্য। আর বাইকে আমার অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গেছিল। তো সেখানে আমি বেশিক্ষণ পর্যন্ত থাকিনি। আমি বাইকেই ঘোরাঘুরি করেছিলাম। তো রোডগুলো অনেক বেশি আঁকাবাঁকা থাকার কারণে কিন্তু অনেক কিন্তু বমি আসে। তো যাদের বমির বেশি অভ্যাস আছে তারা অবশ্যই পলিথিন নিয়ে যাবেন যদি কারে করে যান। আর বাইকে করে গেলে কোনো দরকার নেই। এই যে চলে আসলাম আমরা বরগাং। এটাকে বলে বরগাং, একটা রিসোর্টের মতো। প্রবেশ ফি ছিল ১০ টাকা। তো সবাই মিলে আমরা এসেছি এখানে। এই যে পুরো টিম এসেছে, পুরো টিমের মধ্যে আসলাম। মাহা, এটা হচ্ছে মাহা। তো এখানে মাহা ছিল, রোমান ভাই ছিল, ইসমাম ভাই ছিল, ভাবি ছিল, আসলামের বউ ছিল, আসলাম ছিল, আর শুভ ছিল। এগুলোকে নাকি টাইমিং ফুল বলে, কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষায় কিন্তু এটা কিন্তু ১০টার ফুল। এটা ওরা এটা নিয়ে কিন্তু অনেক বেশি হাসাহাসি করছিল যে আমি নাকি এটা নতুন করে আমি ১০টার ফুল নাম দিয়েছি, কারণ আমি এটা ছোটবেলা থেকে শুনে এসেছি যে এটা ১০টা ফুলের নাম ছিল। তো ওরা টাইমিং ফুল বলছে, সেই জন্য আমি চুপ করেছিলাম, আর কিছুই বলিনি। তো সামনে যেতে যেতে দেখলাম মানে কি পরিবেশটা এত ভালো লেগেছে, মানে পুরোই সবুজ। মানে আপনার এক কথা অনেক ভালো লাগবে। তা আপনি ফ্যামিলি নিয়ে, আবারও বলছি, ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। তো এখানে একটা পেয়ারা গাছও ছিল। তো পেয়ারা গাছের মধ্যে আমি উঠিনি। এই যে এটা হচ্ছে আসলাম, যার কথা বলছি আসলাম। এটা হচ্ছে শুভ, আমার পার্সোনাল ড্রাইভার। আর এটা হচ্ছে আসলামের বউ। তো পেয়ারা গাছের যেটার কথা বলছিলাম, পেয়ারা গাছে উঠেছে। আমার কিন্তু খুব সংকোচ লাগছিল যে কিভাবে খাবো, যদি কেউ আবার যদি কিছু বলে, অভিযোগ করে। সেই জন্য আমি আর কথা বাড়াইনি। তো সামনের দিকে যাচ্ছিলাম আহ ক্যামেরা ভিডিও করতে করতে। এখানে এই যে মাহা, মাহা আমাকে অনেক বেশি জ্বালায়। ওর সঙ্গে সারাদিন আমার টম এন্ড জেরির মতো লেগেই থাকে। তাও ভালো, এই মানুষটা অনেক বেশি ভালো, মন অনেক বেশি পরিষ্কার। ওর উপরে বেশিক্ষণ আবার রাগ করে থাকতে পারি না। বলি যে আজ জীবনেও কখনো কোনোদিন কথা বলবো না। সেখানে কিন্তু আবার হচ্ছে ভাইয়া, ইসমাম ভাই আমাকে আবার বলে যে কথা বলার জন্য কয়দিন বা থাকবো সবাই, সেটাও আবার চিন্তা করি। এই যে দেখেন পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো। তো আসলামের বউ বলতেছে, ভাইয়া আপনি তো একবার উঠলেন না, আপনি একটু ভিডিওতে ওঠেন। তো আমাকে একবার ভিডিও করা হলো। যেতে যেতে আমার অনেক বেশি খিদে লেগেছিল। আমি আসলে কাউকে কিছুই বলতে পারছি না যে আমি খাবো, কারণ কেউ খাবারের জন্য কিছুই বলছে না। তো গিয়ে এক পর্যায়ে আমি কিন্তু বসেই গেছি। দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে আসলাম। এখন হচ্ছে আসলাম এবং আসলামের বউ ভিডিওর সামনে আসবে। তাদের দুজনকে অবশ্য অনেক বেশি ভালোই লাগতেছিল। কারণ দুইজনে এখনো মনে করে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাদের এখনো বিয়েই হয়নি। তো এখানে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে যদি আসতে চান, অবশ্যই কিন্তু রেস্ট্রিক্টেড আছে। তো
সেভাবে আসবেন। আর এখানে যেটা দেখতে পেয়েছি আমরা কাইকিং এবং বোটিং, এখানে আসলে যাওয়ার কথাই না। রোমান আর হচ্ছে লিটন ভাই, যেটাকে আমি খাদেম বলে ডাকি, সে হচ্ছে কাইকিং করবে। আচ্ছা গেল, সবে আমরা নামছিলাম, খুব বেশি গরম ছিল, মানে অবস্থা এত বেশি খারাপ ছিল সবার, আসলে এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। এই যে রোমান ভাই যাচ্ছে কাইকিং বোটিং করবে, আমি আসলে গরমের কারণে ওদের ভিডিওটা করতে পারিনি। তো এখন যাচ্ছি, যাওয়ার পরে দেখা গেল ওরা অনেক বেশি মজাই করছিল। আমার কিন্তু টোটালি ভালো লাগছিল না, কারণ এক হিসেবে আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো গরমের বেলায় যদি আপনি যান, অবশ্যই ৩টার পর আপনি যেতে পারেন, কিন্তু একদিন আপনাকে অবস্থান করতে হবে। এই যে দেখুন, মানে পরিবেশটা এত বেশি ভালো লেগেছে, মানে বলার মতোই না। মানে অনেক বেশি ভালো লাগবে, মানে ভিডিও কিন্তু অনেক বেশি ভালোই আসেনি, যতটুকু এসেছে কিন্তু অনেক বেশি আমার ভালো লাগছিল। তো এত অসুস্থতার মধ্যেও কিন্তু আমি কিন্তু ভিডিও অফ করিনি। এই যে ২ জন যাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই ২ জনের নাম দিয়েছি আমি। ওরা কিন্তু হাসব্যান্ড ওয়াইফও আবার। এখন এই যে এটা নিয়ে এখন বার্গেইন করবে যে কাইকিং বোটিং এর দাম কেন এত বেশি, আপনারা দেখতেই পাবেন। সামনে গেলে আমি দেখাবো। তো আস্তে, আস্তে করে নামছিলাম। এখান থেকে আবার ভাইয়া ইসমাম ভাই কিন্তু আসতে পারছিল না, কারণ অনেক বেশি নাকি খারাপ লাগছে। তো আর আমি বেশি জোরাজুরি করিনি। এই যে কায়াকিং বোটিং এর জন্য একজন মানুষ এখানে বসে আছে। আমি আপনাদেরকে রেটটা এখন দেখিয়ে দিব। পার পারসনের প্রতি ঘন্টায় হচ্ছে আপনার ৳২০০, আধা ঘন্টায় হচ্ছে ৳১০০। তো এটা নিয়েও কিন্তু সে দর কষাকষি করতেছে। বলতেছে আধা ঘন্টার জন্য আপনি ৫০, ৳১০০ করে রাখতে পারেন। মানে আর ১ ঘন্টার জন্য বলছিল। তো এই যে চোর দুটো কিন্তু এখন পেয়ারাগুলো পেড়ে ওরা খাইছে। এই যে কাইকিং বোটিং ওরা কিন্তু অলরেডি চলেই গেছে। আমি কিন্তু এটা ভিডিও করতে পারিনি। সো যাই হোক, মানে অনেক বেশি আনন্দ করলাম। কারণ এই মুহূর্তগুলো কিন্তু ফিরে আসবে না কখনো। তো আস্তে, আস্তে করে আমরা বাসার দিকে রওনা হওয়ার জন্য যাচ্ছিলাম। তো যাওয়ার সময় ভাবলাম যে একটা ভিডিও করি। আমার এই রাস্তাটা না অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি গত ২ বছর আগেও যখন গিয়েছিলাম, তখন কিন্তু এত বেশি ভালো লাগেনি। সো এখন হচ্ছে আমরা চলে যাব আস্তে ধীরে। তো